তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ভালো থাকবেন সবাই। আজকে আমি আপনাদের বিদ্যা দিব, মাত্র একটি নকশা জ্বালিয়ে দিলেই পরি হাজির হয়ে যাবে। এটা কিন্তু সবাই আমাকে এর কাছে কমেন্ট করছেন, আর সবাই কিন্তু আমার কাছে চাইছেন যে একটি নকশা জ্বালিয়ে দিলেই পরি হাজির হবে, সে মন্ত্রটি আমাকে দিন। আজকে আমি সবাইকে ইউটিউবে দিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা ইউটিউব থেকে নিয়ে আপনারা কাজ করবেন, আর এটা অনুমতি দেওয়া থাকবে। সবাইকে অনুমতি দিয়ে আমি এই বিদ্যাখানা দিলাম। তো আপনারা কাজ করুন। একটি নকশা জ্বালিয়ে দিলেই আপনার কাছে পরি এসে হাজির হবে। তো মন্ত্রটি কিন্তু অতি পরীক্ষিত আর পাওয়ারফুল। আপনি যেখানে সেখানে কাজ করবেন না। যদি আপনি যেখানে সেখানে কাজ করেন, যদি কাজের কোনো কিছু হয়ে যায়, বা আপনার কিছু যদি হয়ে যায়, বা কোনো একজন লোকের যদি কোনো কিছু হয়ে যায়, সে দায়ী, সে দোষী কিন্তু আমি নয়, আপনি হয়ে যাবেন। আজকে আমি আপনাদের অবশ্যই যে ভিডিওখানা আপনাদেরকে দিতে চলেছি, আর যে বিদ্যা শিখাবো, তো অবশ্যই এই বিদ্যাখানার ধৈর্য ধরে আপনি শিখবেন। অবশ্যই কাজের সফলতা পেয়ে যাবেন, কাজের ক্ষমতা আপনি পেয়ে যাবেন। আপনি নিজে কোনো একটা কাজ করতে পারছেন না, যা কিছু করা লাগে আপনি ওস্তাদের দ্বারাই করতে পারছেন, কিন্তু আপনি নিজে নিজে একটা কাজ করতে পারেননি। আপনি যদি আজকের এই বিদ্যা দ্বারা যদি আপনি সফল অর্জন করতে পারেন, তাহলে আপনি যে কোনো কাজ আপনার নিজের হাতের দ্বারা হয়ে যাবে। আমার মুখের কথা নয়, আমার মুখ দিয়ে যেটা বলবো আমি সেই কথা নয়। আমি পাপী হতে পারি, আমি নিষ্ঠুর হতে পারি, আমি দোষী হতে পারি, কিন্তু যারা দেবতা তারা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ ভগবান কোনোদিন মিথ্যা হতে পারে না। রাসূল নবী কোনোদিন মিথ্যা হতে পারে না। এদের নাম নিয়ে আপনারা কাজগুলো করবেন। হিন্দু ভাইরা যারা আছেন, অবশ্যই কামাখ্যা মায়ের নাম নিয়ে, কামাখ্যা মা কোনোদিন মিথ্যা হতে পারবেন না। এদের নাম নিয়ে আপনি কাজগুলো করবেন, কাজের সফলতা আপনি অবশ্যই পাবেন। আর যারা মুসলমান বাইরে আছেন, তারা অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম নিয়ে আপনারা কাজগুলো করবেন। আর গুরুর চরণে আপনি সালাম ভক্তি জানাবেন। আপনি একটা কাজ মিস যাওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। যা কাজ করা লাগে আল্লাহ নিজেই করে দিবে, কাজ করে দিবে আল্লাহ, কিন্তু মানুষের উছিলা একজনের দ্বারা একজনের হয়তো উপকার হয়। তো অনেক কথা আমি বললাম। আপনি যে একটি পরি যে আপনি মানে আপনার কণ্ঠে, আপনার আয়ত্তে, আপনার আদেশে যে আপনি পালন করাবেন, তো আপনি কীভাবে করবেন? মাত্র একটি নকশা জ্বালিয়ে দিলেই আপনার কাছে পরি এসে হাজির হবে। সেই পরীকে আপনি চালান দিবেন, সে পরীকে আপনি যেখানে মানে যেখানে মন ধরে সেখানে পাঠাবেন। আপনার কথা মতো চলবে, আবার আপনার কথা মতো ঘুরবে। আপনার এক কথায় আপনার বয়স হয়ে থাকবে। আপনি যেটা বলাবেন সেটাই বলবে, আর যেটা করাবেন সেটাই নিজে করে দেবে। তো এমন একটা বড় জিনিসকে আপনার কন্ট্রোলে যে করবেন মাত্র একটি নকশা জ্বালিয়ে, তো আপনি কিভাবে করবেন, কোন নকশাটি আপনি জ্বালাবেন, আমি সমস্ত জিনিস আপনাদেরকে বলে দিব। আর কোন নিয়মে, কী বারে, কী সময়, কোন টাইমে আপনি করবেন, আমি সমস্ত জিনিস আপনাদেরকে বলছি। তো সর্বপ্রথম আপনি নকশাটি দেখে নিন, তারপর আমি নিয়মিত পরে বলছি। স্ক্রিনে যে যন্ত্রখানা দেখতে পারলেন, আপনি এই যন্ত্রখানা স্ক্রিনশট করে তুলে নিন। নেওয়ার পরে তারপর আপনি কি করবেন? শনিবার বা মঙ্গলবার আপনি কি করবেন? এই নকশাখানা 21টা লিখবেন। শনিবার বা মঙ্গলবার যে কোনো দিন একটা বারে যে কোনো দিনে একটা বারে আপনি নির্দিষ্ট টাইম ধরে রাখবেন যে আমি শনিবার দিন করব। শনিবারের দিন আপনি রাত 12টার পরে নির্জন ঘরে বসে, নির্জন অবস্থায় আপনি এই নকশাখানা জাফরান কালি দিয়া, ডালিমের কলমে দিয়ে আপনি লিখবেন, ডালিমের ডাল দ্বারাই লিখবেন। লিখে তারপর আপনি কি করবেন? আপনি 21টা লিখবেন। আপনি সাদা কাগজে এবার আপনি 21টা লিখবেন। লিখে
তারপর আপনি আর কোনো কিছু করা লাগবে না, শুধু গন্ডি দিবেন। আপনি একটা গন্ডি দিবেন, গন্ডি না দিলে কিন্তু ভেজাল হয়ে যাবে। আপনি গন্ডি দিবেন, গন্ডি দেওয়ার পরে যদি গন্ডি না গন্ডি দেওয়ার মন্ত্র যদি না জানেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে রামের গন্ডি, সেটা দিয়ে আপনি গন্ডি দিবেন। আর তাও যদি না জানেন, কামাখ্যা নাম নিয়ে আপনি 3 বার ঘেরা দিবেন, মানে কিছু একটা ঢাল দিয়ে বা চাকু দিয়ে আপনি ঘেরা দিবেন কামাখ্যা নাম নিয়ে নিয়ে, তো আপনার গন্ডি হয়ে যাব। আর মুসলমান ভাইরা যদি না জানেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম নিয়ে আপনি ঘেরা দিবেন, তো ওইটা বন্ধ হয়ে থাকবে। যে জায়গায় মানে ঘুরাবেন চাকুর বা ডাল দিয়ে ঘুরাবেন, সে জায়গা পর্যন্ত বন্ধ হয়ে থাকবে। তো আপনি এটা হয়ে গেল, আপনি কি করবেন? তো আপনি তার ভিতরে বসে মোম ধরাবেন, একটি মোম ধরিয়ে ওই সেই নকশাগুলো আপনি পোড়ানোর জন্য আরম্ভ করে দেবেন। সেই নকশাগুলো আপনি পোড়াবেন। আপনার যখন 21টা পোড়া হয়ে গেলে 21টার মাথায় কিন্তু দেখতে পাবেন মানে ধপধপ ধপধপ করতে করতে আপনার কাছে চলে আসবো, কিন্তু ভয় পাবেন না। অবশ্যই আপনার মুখে সাহস নিয়ে কাজগুলো করবেন। পরে যখন আসবে সেটা আপনি কি জিজ্ঞাসা করবেন বা কেমন করে কী করা লাগে সেটা আপনার মতো আপনি করবেন। কেমন করে বিদায় করা লাগে, কেমন করে বিদায় দেওয়া লাগে, কেমন করে ডাকা লাগে আবার, সেটা আপনি জিজ্ঞাসা করে তাকে বিদায় করে দেবেন, বাস। তো আজকের মতো ভিডিও অবশ্যই এই ছিল। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলখানে সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক দেবেন। আর যারা যারা এখন পর্যন্ত আমার চন্ডালের হার এবং ডায়েরি নেননি, অবশ্যই ডায়েরি এবং চন্ডাল হার নিয়ে তাড়াতাড়ি আপনার কবিরাজি করা শুরু করে দিন। ভালো থাকেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।